হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাথমেটিক্স ল্যাব অনার্স সাবে পেজ 201 অপটিক্স ক্লাসের ডিসপারসিভ পাওয়ার অফ এ গ্রেটিং এই ক্লাসে আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমরা এই টপিকটা একটু আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো কোনো একটা সাদা আলো যদি একটা প্রিজমের ভিতর দিয়ে গমন করলে আমরা 7টি আলো বা 7টি বর্ণ দেখতে পাই। এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। ওকে, তো অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে এই এক বর্ণের আলোর পরিবর্তে সাদা যৌগিক আলো ব্যবহার করলে প্রত্যেক বর্ণের তরঙ্গ তার নিজস্ব চরম বিন্দুতে গঠন করবে এবং এই প্রত্যেক চরম পর্যায়ে চরম বিন্দুতে 7টি বর্ণ বিশিষ্ট পট্টি পাওয়া যাবে। 7টি পট্টি পাওয়া যাবে। এই পট্টির ভিতর দিয়ে অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে থাকে বেগুনি বর্ণ এবং বাইরের দিকে থাকে লাল বর্ণ। অর্থাৎ বাইরের দিকে যদি থাকে হচ্ছে বেগুনি বর্ণ এবং বাইরের দিকে থাকবে হচ্ছে আমাদের লাল বর্ণ। ওকে, এই ঘটনা হতে দেখা যায় যে প্রিজমের মতো গ্রেটিং এরও বিচ্ছুরণ ক্ষমতা আছে। তো আমরা দেখি তম বর্ণালী তম পর্যায়ে বর্ণালীর ক্ষেত্রে আমরা পাই সাইন থিটা n is equal to n lambda by a plus b। ওকে, এই সমীকরণ থেকে আমরা দেখতে পারি যে থিটা n is proportional to ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডা। তাহলে অপবর্তন কোণে পরিবর্তিত হয়ে আমাদের হয়ে যাবে কি থিটা n প্লাস ডি থিটা হবে। ওকে, তো এখন আমরা যদি এই ডি থিটা বাই ডি ল্যামডা অনুপাতকে আমরা বলবো হচ্ছে গ্রেটিং বিচ্ছুরণ ক্ষমতা। ওকে, তো সুতরাং এই গ্রেটিং এর তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের হারকে বলবো আমরা বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে আমরা পাই হচ্ছে সাইন থিটা n ইজ ইকুয়াল টু n ল্যামডা বাই a প্লাস বি। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যবকলন করি তাহলে কি পাবো? সাইনকে করলে আমরা পাবো cos থিটা n ডি থিটা n বাই n a প্লাস বি ডি ল্যামডা। ওকে, এখন গ্রেটিং এর একক দৈর্ঘ্যের রেখা n হলে আমরা পাই n is equal to 1 by a plus b। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যদি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ডি থিটা n বাই ডি ল্যামডা ইজ ইকাল টু n ছোট হাতের n বাই cos থিটা n। এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম এবং এই সমীকরণ থেকে আমরা গ্রেটিং বিচ্ছুরণ ক্ষমতা পরিমাপ করা যায়। পুনরায় আমরা যদি এটা লিখি ডি থিটা n বাই ডি ল্যামডা ইজ ইকাল টু n বাই cos থিটা n কে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা n is equal to n by root over 1 minus n বড় হাতের n ল্যামডা তার স্কয়ার। আমরা সাইন থিটার মান এখানে বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা এই গ্রেটিং বা অপবর্তন যে বিচ্ছুরণ ক্ষমতার গ্রেডিকে আমরা যদি আর্মস্ট্রং আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা লিখতে পারি ডি থিটা n বাই ডি ল্যামডা ইজ ইকাল টু n বাই root over 1 minus n square বড় হাতের n স্কয়ার ল্যামডা স্কয়ার পাই। তো এই সমীকরণ থেকে আমরা আসলে কি পাই? এই সমীকরণটা থেকে আমরা কিছু স্বতঃসিদ্ধ ইয়া পাই যে 1 নম্বরে যদি বিচ্ছুরণ ক্ষমতা পর্যায় সংখ্যা বর্ণালীর যে পর্যায় সেটা যদি n বৃদ্ধি পায়
এন বৃদ্ধি পায় তখন হচ্ছে আমাদের যে বিচ্ছুরণ ক্ষমতা আছে সেটাও বৃদ্ধি পাবে। 2 নম্বরে আমরা পাবো গেটিংয়ের ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা গেটিংয়ের প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যার বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। তাহলে বিচ্ছুরণ যে ক্ষমতা সেটা হচ্ছে প্রতি সেন্টিমিটারে রেখার বৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে। ওকে, 3 নম্বরে আমরা কি পাবো? 3 নম্বরে পাবো হচ্ছে যে গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা অপবর্তন কোণের কোসাইন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ পর্যায় সংখ্যা অধিক হলে থিটা এন এর মান বৃদ্ধি পায়। ওকে, তাই বিচ্ছুরণ ক্ষমতা যে পরিবর্তন বা সেটা হচ্ছে cos থিটা n এর প্রভাব নগণ্য ধরা হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।